وما تدري نفس بأي أرض تموت মৌতের খবর তোমরা জানো না জানো না জানো না এটা জানেন একমাত্র আমার আল্লাহ কোথায় মারা যাইবা ঘরে মরবা না বাহিরে মরবা শমশাননগরে মারা যাইবা না শ্রীমঙ্গলে মারা যাইবা না কুলাউড়া মারা যাইবা না ব্রাহ্মণবাজারে মারা যাইবা না হাজিপুর বাজারে মারা যাবে কোন জায়গায় মারা যাবে না কোন হসপিটালে মারা যাবে না আমেরিকা না জানি লন্ডন না জানি জাপান না জানি কুয়েত না জানি সৌদি না জানি ইটালি কোন দেশে কোন জায়গায় তোমার মরণটা হবে রে এটা তোমরা জানো না জানো না এটা জানি আমি আল্লাহ তবে তোমাদের কাজ হলো তোমরা তৈয়ার থাকো রেডি থাকো মৌতের জন্য প্রস্তুত হয়ে থাকো যখন এই ডাক এসে যায় সিটার হয়ে যেন যাওয়া না লাগে বেনমাজি হয়ে যেন যাওয়া না লাগে হারাম করে হয়ে যেন যাইতে না হয় বক্ত কম বক্ত হয়ে যেন যেতে না হয় তোমরা রেডি হয়ে থাকো যখন এই ডাক এসে যায় তোমরা যেন খাঁটি মুসলমান হয়ে যাইতে পারো একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ আর এই নির্দিষ্ট সময়টা যখন এসে যাবে একটা মুহূর্ত আগেও না পরেও না যথা সময়ে জাস্ট টাইমে প্রত্যেকটা প্রাণী মৃত্যুবরণ করে ফেলবে এটা এমন এক বিষয় এটার মেয়াদ কেউ বাড়াইতে পারবে না আর কমাইবেন এটাও পারবেন না জাস্ট টাইম নো কমপ্লেন নির্দিষ্ট সময়ে প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে তবে দুনিয়াতে আসার মধ্যে একটা সিরিয়াল আছে যাওয়ার মধ্যে কোনো সিরিয়াল নাই বাপ আগে আসছে তার আগে দাদা আসছে বাপের পরে ছেলে আসছে ছেলের পরে নাতি আসছে কিন্তু যাওয়ার বেলায় এই সিরিয়ালটা কি আছে কথা বলেন আছে আমি প্রশ্ন করলে একটা আওয়াজ জোরে দিয়ে এই সিরিয়াল আছে কত যুবক কবরে চলে গেছে কত বুড়া আল্লাহ দুনিয়াতে এখনো বাঁচিয়ে রাখছে ঠিক না কত ছেলে চলে গেছে বাপ রয়ে গেছে কত স্ত্রী চলে গেছে স্বামী বেঁচে আছে কত দাদা চলে গেছে নাতি এখনো বেঁচে আছে কত নাতি চলে গেছে দাদা এখনো বেঁচে আছে এই সিস্টেম দুনিয়াতে আছে না দুনিয়াতে আছে আল্লাহ তবে পাঁচটা জিনিস আল্লাহ কাউকে জানতে দেন না চিল্লিয়া বলেন কয়টা আরো জোরে বলেন কয়টা পাঁচটা আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ নিশ্চয়ই কিয়ামতের খবর কেউ জানে না এই মৌতের খবর কিয়ামতের খবরটা জানেন আল্লাহ কে জানেন চিল্লিয়া বলেন কে জানেন আমরা কি জানতে পারবো এক সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআ কিয়ামত কবে হবে নবীজি বলেন জিবরাইল আমিন এসে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন ইন্নাস সাআতা আতিয়াতুন নিশ্চয়ই তোমাদের কাছে কিয়ামত আসবে আকাদু উখফিহা তবে এটা আমি গোপন রেখে দিলাম লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ এই জন্য আমি আল্লাহ গোপন রেখে দিলাম সেদিন প্রত্যেকটা মানুষকে তার কর্মের বিনিময় দেওয়া হবে পুরস্কার দেওয়া হবে সার্টিফিকেট দেওয়া হবে যেদিন বিনিময় দেওয়া হবে সেই দিন আমি আল্লাহ আমার কাছে গোপন রেখে দিলাম সুবহানাল্লাহ তবে কিয়ামত মুহররম মাসের 10 তারিখ হবে সেই বারটা শুক্রবার হবে আসরের টাইম হবে এটা রাসূল হাদিসে বলছেন তবে কোন সাল কোন শতাব্দী এরকম নির্দিষ্ট করে
আজ পর্যন্ত আমরা কেউই জানতে পারি না, আর এটা কোনো কোরআন হাদিসের কোথাও কেউ পাবেন না। এটা জানে কে? চিল্লিয়া বলেন, এটা জানে কে? এটা জানেন আল্লাহ। একটু একটু বাড়াই দিই ভিতরেরটা। আল্লাহ। এই ভাইরা শুনেন, বসে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। এই কিয়ামতের খবরটা কে জানে? আল্লাহ। আরো জোরে, আমরা কেউ জানতে পারবো? ইন্টারনেটে গুগল সার্চ দিলে অনেক কিছু পাওয়া যায়। এটা কি পাবেন? এটা কেউ পাবেন না। ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি নাজিল করে থাকেন আল্লাহ। বৃষ্টি দেয় কে? আল্লাহ। আমরা কি আনতে পারবো? না। কোন মস্তান আছে? বাহাদুর আছে? কোন প্রযুক্তি আছে? কোন বৈজ্ঞানিক পদ্ধতি আছে? নাই। আল্লাহ যখন প্রয়োজন করে মনে করেন তখনই জমিনে বৃষ্টি দেন। যদি জমিনে বৃষ্টি না হইতো, বাগান হইতো না, ফসল হইতো না, মাছ হইতো না, মানুষও মানবতার জীবন যাপন করত। বৃষ্টির পানি তো একটা রহমত, এটা একটা নেয়ামত, ঠিক না? আবার যখন বৃষ্টি আসে, আপনার বৃষ্টির দরকার নাই, আপনি যদি বলেন আমি বৃষ্টিটা সরিয়ে দেই, সরবে? চলে যাবে? বৃষ্টি দেন আল্লাহ, আবার বন্ধ করে কে? আল্লাহ। এটা চাবি কার হাতে? আল্লাহর হাতে। وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ। আমরা সবাই মায়ের গর্ভ থেকে দুনিয়াতে এসেছি। মার গর্ভে সন্তান তৈরির কারখানা। এক ফোঁটা নাপাক পানি বাবার নসলের মধ্য থেকে, নসল থেকে মায়ের রেহেমে যখন প্রবেশ করে, এটা দিয়ে আল্লাহ ছেলে বানাবেন না মেয়ে বানাবেন না কিছুই বানাবেন না, এটা কি জানার ক্ষমতা কারো আছে? এটা জানে কে? আল্লাহ। এটা জানে কে? এটা আর কারো জানার ক্ষমতা নাই। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আজকে দুপুরে কে কি খাইছেন জানা আছে না? কি করেন? কিও জানেন না? মনে নাই? আচ্ছা, সন্ধ্যায় কি খাইছেন জানা আছে? কোথায় গেছেন, কি করছেন, কার সাথে কথা বলছেন, কার সাথে সাক্ষাৎ করছেন, মনে আসেনি? বলতে পারবেন? গতকালকের খবর কিছুটা বলতে পারবেন, 10 বছর আগের কথাও কিছুটা বলতে পারবেন, কিন্তু 10 মিনিট পরে কি হবে, 1 মিনিট পরে কি হবে, আগামী দিন কি হবে, এটা কেউ বলতে পারবেন? আজকে দুপুরে কি খাইছি না খাইছি জানা আছে, আগামী দিন কোথায় যাব, কোথায় খাবো, কোথায় আমার রিজিক, আপনার রিজিক, এটা বলার সাধ্য কারো আছে নাকি? তাহলে আগামী দিনে রিজিকের খবরটা জানে কে? রিজিক কার হাতে? রিজিক আল্লাহর হাতে, আর রিজিকের খবরটা জানে আল্লাহ। অনেকে দেখা যায় নিজের ঘরে খানা তৈরি করছে, আশা চিন্তা চেতনা, ঘরে যায় খাবে, হঠাৎ করে ভাতিজায় ডাক দিয়েছে, চাচা আমাদের ঘরে মেহমান আসছে, আসেন। ভাতিজার ঘরে গেছে, সামনে খানা আসছে, চাচা সেখানে খেয়ে ফেলছে, কিন্তু 1 মিনিট আগেও সে জানে না আজকে যে ভাতিজার ঘরে খানা খাবে। কথা ঠিক কিনা? তাহলে রিজিকটা কার হাতে? আর রিজক মাকসুম, রিজিক বন্টনকৃত, এটা ইচ্ছা করলে হয় না। রিজিক আল্লাহ বন্টন করে রাখছে। আমরা যে ভাত খাই, আমাদের জমিনে যতটুকু ধান হয় এতটুকু দিয়ে কি আমাদের বছর যায়? সবাই কি যায়? কত মানুষ তো ফসলই করে না, ঠিক না? কত মানুষ তো ফসলই করে না, তারা যে খায় কোন জমিনে এই ধানটা তৈরি হয়েছে? আপনি কদু খাইলেন, কুমড়া খাইলেন, আলু খাইলেন, লেবু খাইলেন, তারপরে তরকারি খাইলেন, কার জমিনে উৎপাদন হয়েছে আমরা কি জানি? হ্যাঁ, আপনি মাছ খাইলেন, মাছটা কোন কোন জায়গা থেকে আসছে এটা কি বলতে পারবেন?
এই উৎপাদন করছেন কে? আল্লাহ। এই রিজিকের ব্যবস্থাটা করছেন কে? আমরা তো কমলা খাই, আপেল খাই, তারপরে আমরা লিচু খাই, আনারস খাই, এই যে ফল ফ্রুট খাই, আঙ্গুর খাই, এগুলা কোন বাগানে উৎপাদন হয়েছে সেই বাগানটাও তো আমরা চিনি না, আমরা দেখিও না। কোত্থেকে আসছে, কিভাবে আসছে আমরা কি জানি? জানি না, অথচ আমরা খাচ্ছি। এই রিজিকের ব্যবস্থাটা কে করেন? আল্লাহ করেন। আপনার এই জমিনে দান হয়েছে, যেই জমিনে বসে আলোচনা শুনছি, এই ধানটা কার পেটে যাইতে আছে, কে খাইতেছে, এটা তো আমরা জানি না। আপনার জমিনের ফসল যে সব আপনার পেটে যাবে এই নিশ্চয়তা তো নাই, এই নিশ্চয়তা কেউ দিতে পারবেন না। এটা মালিক কে? চিল্লিয়ে বলে কে? আল্লাহ। তবে প্রত্যেকটা রিজিকের মধ্যে নাম লেখা আছে, কোনটা কার পেটে যাবে, কোনটা কার পেটে যাবে। এই রিজিক গুলি আল্লাহর কাছে দরখাস্ত করে। কি বলে? রিজিক বলে, আল্লাহ তুমি মানুষের রিজিক আমাকে বানাইছো। ধান বলে, মরিচ বলে, হলুদ বলে, লেবু বলে, কমলা বলে, আপেল বলে, আঙ্গুর বলে, সব গুলি খাওয়া খাদ্য, তরু তরকারি। আল্লাহর কাছে দরখাস্ত করে বলে, আল্লাহ মানুষের রিজিক আমাকে বানাইছো, তবে আল্লাহ তুমি আমাকে বেনো মাটির পেটে ঢুকায়ও না। যেটা হারাম খায়, সুদ খায়, তার রিজিক আমাকে বানায়ও না। যে ঘুষ খায় তার রিজিক আমাকে বানায়ও না। যে লোকটা দুনিয়াদার কবরের জগৎটাকে ভুলে গেছে, আখেরাত ভুলে গেছে, ওই লোকটার রিজিক আমাকে বানায়ও না। ওই লোকের রিজিক আমাকে বানাও, যে আমাকে খায়া শক্তি দিয়া তোমার ইবাদত করবে। সুবহানাল্লাহ। আর একটু চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। তারা ফরিয়াদ করতেছে, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। বন্দারে তোমরা জানো না কোথায় তোমাদের মরণটা হবে, কোথায় মারা যাইবা, এটা তোমরা জানো না। এটা জানে কে? আল্লাহ। এত আসতে বললেন, কে জানে? আল্লাহ। মুরব্বীরা মুখ দিয়ে কথা বলেন না, জোয়ানজারেই বলেন কে জানে? আল্লাহ। আল্লাহ জানে। তবে কোন দিন যাবেন, কোথায় মারা যাবেন, কিভাবে মারা যাবেন, কোন স্থানে মারা যাবেন, সুখের মরা মরবেন না দুঃখের মরা মরবেন, ইজ্জতি মরা মরবেন না বেইজ্জতি মরা মরবেন, আপনি ন্যাচারাল মৃত্যুবরণ করবেন না দুশ্মনের হাতে মারা যাবেন, এটা কেউ জানে না। এটা জানেন কে? আল্লাহ। কত ছেলেরা বাবার জমিন বিক্রি করে, মার গলার নেকলেস বিক্রি করে, শ্বশুর বাড়ি থেকে টাকা হাওলাত করে, ঋণ করে লন্ডন যায়, আমেরিকা যায়, জাপান যায়, সৌদি যায়, দুবাই যায়, ইতালি যায়, কিন্তু দেখা যায় সেখান থেকে লাশ হইয়া বাংলাদেশে আসতে হয়। ঠিক না? এরকম কত মানুষ মারা যায়। যদি জানতো সেখানে গেলে তার মৃত্যু হবে, তাহলে বাবার জমিন বিক্রি করে, মার গলার নেকলেস বিক্রি করে সে কি বিদেশ যাইতো? আর কি তাকে কেউ কি পাঠাতো? পাঠাইতো। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। মৌতের খবর তোমরা জানো না। এটা জানেন একমাত্র আমার আল্লাহ। কোথায় মারা যাইবা, ঘরে মরবা না বাহিরে মরবা, শমশেরনগরে মারা যাইবা না শ্রীমঙ্গলে মারা যাইবা, না কুলাউড়া মারা যাইবা, না ব্রাহ্মণবাজারে মারা যাইবা, না হাজিপুর বাজারে মারা যাবে,
কোন জায়গায় মারা যাবে, না কোন হসপিটালে মারা যাবে, না আমেরিকা, না জানি লন্ডন, না জানি জাপান, না জানি কুয়েত, না জানি সৌদি, না জানি ইটালি, কোন দেশে কোন জায়গায় তোমার মরণটা হবে রে, এটা তোমরা জানো না, জানো না। এটা জানি আমি আল্লাহ। তবে তোমাদের কাজ হলো তোমরা তৈয়ার থাকো, রেডি থাকো, মৌতের জন্য প্রস্তুত হয়ে থাকো। যখন এই ডাক এসে যায়, সিটার হয়ে যেন যাওয়া না লাগে, বেনমাজি হয়ে যেন যাওয়া না লাগে, হারাম করা হয়ে যেন যাইতে না হয়, বক্ত কম বক্ত হয়ে যেন যেতে না হয়। তোমরা রেডি হয়ে থাকো, যখন এই ডাক এসে যায় তোমরা যেন খাঁটি মুসলমান হয়ে যাইতে পারো। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ।